সাকিব এগ্রোর ভিডিও যেটা প্রথমে অ্যাড দেখছিলেন জি সেটার সাথে আর আপনার রেজাল্টের সাথে কথা কাজে মিল আছে তো ভাই? জি আলহামদুলিল্লাহ মিল আছে। সফলতা আসলে আসার পিছনে কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে সাকিব এগ্রো আমাদেরকে টেক কেয়ার না করতো, সোনার দেওয়া থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত আচ্ছা ওদের যে স্বর্ণাপন্ন মানে আমাদেরকে তথ্য নিচ্ছে, ডাটা নিচ্ছে, আমাদেরকে আবার পরামর্শ দিচ্ছে, এই যে বিষয়টা যদি এটা না থাকতো তাহলে আমাদের ওইটা করে লস হইতো। বাংলা মাছ চাষ করলাম, পাঙ্গাস চাষ করলাম, এগুলো আসলে দিন শেষে লস প্রজেক্টে আসে। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লার হরিশচরের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত মহিউদ্দিন ভাইয়ের খামারে, যিনি 2024 সালে মাছ চাষে বন্যার কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু 2025 সালে এসে তেলাপিয়া চাষ করে ভালো রেজাল্ট পেয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন। চলুন আর দেরি না করে চলে যাই সেই সাফল্য অর্জিত গল্প শুনতে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো মহিউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিতেছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। তো আমরা তো জানি যে আপনি 2024 সালে একবার এসে তেলাপিয়া করতেছিলেন, কিন্তু সেটা বন্যায় ভেসে গেছে। জি। এবছর তবে আপনি এসে তেলাপিয়া 2বার নিয়েছেন এবং মোটামুটি ভাবে এবং সুন্দরভাবে সফল হয়েছেন। জি। আর এক ধাপ তো বিক্রি করে দিয়েছেন, তাই তো? জি। পূর্বের বছর একটা আপনার প্রতিকূলতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, এই সব কিছু কাটিয়ে উঠে এই বছর সুন্দর করে এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন। কিভাবে চাষ করলেন এবং কিভাবে সাফল্য অর্জন করলেন সে বিষয়ে আজকে একটু জানবো। সময় দেওয়া যাচ্ছে তো? ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা তো এখন আপনার বর্তমানে একটা চাষের পুকুরের সামনে দাঁড়ানো আছে। জি। এই পুকুর সহ আপনার মোট কয়টি পুকুর আছে? 2টি পুকুর। 2টি পুকুর। 2টি পুকুরের আয়তন কেমন? একটা 36 শতক, একটা 84 শতক। একটা 36 শতক আর 84 শতক। দুইটাই কি আপনার নিজের না লিসে নিয়েছিলেন? লিজ করা। লিজ করা। আচ্ছা, এই দুইটা কতদিনের জন্য লিজ নিয়েছিলেন এবং কি পরিমাণ টাকা খরচ হয়েছে? 2টা পুকুরে প্রায় 2,70,000 টাকা খরচ হয়েছে। 3 বছর জন্য লিজ নেওয়া হয়েছে। 3 বছরের জন্য 2টা পুকুর নিয়েছেন। আচ্ছা, এই যে মাছ চাষ ছাড়া আপনার তো অন্য একটা পরিচয় আছে, জি। সেটা আপনি একজন পশু ডাক্তার, এবং আপনিও বললেন আপনার আশেপাশে আমরা যখন আসতেছিলাম আপনার নাম বললে আপনাকে সবাই চিনতে পারছিল, মানে বেশ একটা সারা জেগেছেন। এবং কেউ কেউ বলতেছিল ওই যে মাছ চাষ করে সে নাকি আপনাদের এইদিকে বললো, তা আপনি মাছ চাষ করেন সেইটা দিয়ে একটা সারা ফেলে ফেলছেন, বোঝা যাচ্ছে। তো এই যে ডাক্তারি পাশাপাশি যে মাছ চাষ করতেছেন, এতে কোনো সমস্যার সম্মুখীন হইতেছে না? কত বছর এই ডাক্তারি পেশায় আছেন? আমি প্রায় 10 বছর। 10 বছর। আর মাছ চাষে আছেন কত বছর ধরে? 5 বছর। 5 বছর। আচ্ছা, এই 5 বছর মাছ চাষের জগতে আপনার কি কখনো মনে হয়েছে যে মাছ চাষে লস আছে? প্রথম মনে হচ্ছিল। প্রথম মনে হচ্ছিল? হ্যাঁ, যখন নতুন ছিলাম তখন চাষ তো বুঝতাম না, যেটা করে মনে হয় লস হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে ভাবছিলাম যে হয়তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন। এটা আসলে কেটে উঠতে পারতেছি না কোনো প্রকারে। বাংলা মাছ চাষ করলাম, পাঙ্গাস চাষ করলাম, এগুলো আসলে দিন শেষে লস প্রজেক্টে আসে। আচ্ছা। খাওয়া দাওয়া খাই মাছ ভালোভাবে ওয়াইট আসে না। আচ্ছা। এটার থেকে বের হওয়ার জন্য পথ খুঁজে না পেয়ে ইউটিউবে সার্চ দিই, বিভিন্ন কোম্পানি দেখতে আসি, পাচ্ছি না। তো পরে আপনার এসে তেলাপিয়া সাকিব এগ্রো যে দেখলাম, দেখার পরে ওটা দেখলাম ভালোভাবে, কয়েকটা ভিডিও দেখলাম। তো দেখার পর মনে হচ্ছে কোম্পানির সাথে যোগাযোগ করে দেখি ওরা কী বলে। যোগাযোগ করলো, ভাই বলছে ঠিক আছে আপনি নিতে পারবেন, আমাদের এখানে 50 তেলাপিয়া পাওয়া যাবে। এক্ষেত্রে আপনার পুকুর কতটুকু আছে ও তথ্য নিয়েছে আমার থেকে। আচ্ছা, তথ্যটা তো জেনে তারপর কি এসে তেলাপিয়া নিয়েছেন? জি, আমি নিয়েছি। তারপর এসে তেলাপিয়া পাওয়ার পর কি সফলতা আসে জীবনে? এক্ষেত্রে সফলতা আসলে আসার পিছনে কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে সাকিব এগ্রো আমাদেরকে টেক কেয়ার না করতো, সোনার দেওয়া থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত। আচ্ছা। ওদের যে স্বর্ণাপন্ন মানে আমাদেরকে তথ্য নিচ্ছে, ডাটা নিচ্ছে, আমাদেরকে আবার পরামর্শ দিচ্ছে, এই যে বিষয়টা যদি এটা না থাকতো তাহলে আমাদের ওইটা করে লস হইতো। ওইটা করে লস হতো? হ্যাঁ, জানি না। এসে তেলাপিয়া চাষ করতে গেলে সাকিব এগ্রোর সাথে যোগাযোগ রাখতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে এখন কি মাছ চাষে মোটামুটি লাভ আছে? আলহামদুলিল্লাহ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই পর্যন্ত কত বছর এসে তেলাপিয়া চাষ করতেছেন? এই যে 2 বছর। 2 বছর। গত বছর তো বন্যা বেশি গেছে। সেটা প্রাকৃতিক দুর্যোগের উপরে তো আর কারো হাত নেই। আচ্ছা, বর্তমানে আমরা যতটুকু জানি আপনি এক ধাপে মাছ বিক্রি করে ফেলছেন। এখন কি আপনার এই পুকুরে মাছ আছে? আছে। এটা কি এসে তেলাপিয়াই? এসে তেলাপিয়া আছে। আচ্ছা, এটা কি একক চাষ করতেছেন না মিশ্র? একক। আচ্ছা, তাহলে এই পুকুরটা আমরা যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, এটা কত শতাংশের পুকুর? এটা 84%। আচ্ছা, এটার ভিতরে শতাংশে কতগুলো করে তেলাপিয়া দিয়েছেন? আমি তেলাপিয়া দিই শতাংশে 250টা। আর সাথী বছর হিসেবে কোনো কিছু দিয়েছেন? সাথী বছর হিসেবে আংশিক দেওয়া হয়েছে, বাংলা মাছ আপনার 3 থেকে 4টা দেওয়া হয়েছে।
3 থেকে 4টা বাংলা মাছ দেওয়া হয়েছে। জি। আচ্ছা, আপনি যে একটা মাছ বিক্রি করছেন সেই মাছটা কয়টা কেজি করে বিক্রি করছেন? হ্যাঁ, 2-3 কেজি। এটা কতদিন আসছে? ওটা 4 মাসে 4 মাসে চলে আসছে। সম্ভব। এই ক্ষেত্রে 4 মাস কি নার্সিং সহ না নার্সিং বাদে? নার্সিং সহ। নার্সিং সহ 4 মাস? জি। কি বলেন? আসলেই সম্ভব এই ঘনত্বে 4 মাস মাছ বিক্রি করা? নার্সিং এ তো আপনার প্রায় 30-35 টাকায় চলে এসেছে। কত দিনে? আপনার এটা তারা 30-35 দিন সময়ের ভিতরে। 30-35 দিন সময়ের জি। ভিতরে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো একটা ভালো রেজাল্ট পাইছে। এটা অনেকে আশ্চর্য মনে করে, তবে সত্য। এটা সত্য, জি কারণ আপনি নিজেই তো প্রমাণ। জি। আচ্ছা, এই যে পুকুরে যে তেলাপিয়ার সাথে বাংলা মাছ দিচ্ছেন একটা ঘনত্বে, সেক্ষেত্রে তেলাপিয়া চাষে কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়েছে? না। সমস্যার সম্মুখীন কোনো হইতে হয় না? সমস্যার সম্মুখীন হইনি আমি। বাংলা মাছটা দিয়ে রাখছেন যেটা, এটা লাভ কি? এটা না দিলে চলতো না? আর চাষের ক্ষেত্রে বাংলা মাছ থাকাটা একটা প্লাস পয়েন্ট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তেলাপিয়া সেল করলাম, তেলাপিয়া সেল করে বাংলার যে মাছটা থাকে আচ্ছা ওইটার ওয়েটটা যখন আপনার দিন শেষে প্রায় 10-15 মণ বা 20 মণ মাছ হয়ে যায়, আচ্ছা। তখন আরো 1 থেকে 1.5 লাখ টাকা একটা বেনিফিট চলে আসে। মানে এক্সট্রা একটা বেনিফিট চলে আসে। ওটার জন্য কি আলাদা খাবার দিতে হয়? না, শুধু আপনার তেলাপিয়া যে খাবার ওইটাই ওইটাতেই চলে? ওইটাই তাহলে তো ভালো একটা ইনকাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটাই। আপনার এলাকায় কোন সাইজের মাছটার চাহিদা বেশি? তেলাপিয়া 2-3টে সাইজের মাছটা সহজে সবাই কিনতে চায় আর কি। আচ্ছা আচ্ছা এর দামও রিজনেবল, আচ্ছা এবং কি একটা মাছ কাটলে 2-3 পিস হয়। আচ্ছা হ্যাঁ, পরিবারের জন্য এটা ভালো। এই জন্য এই সাইজের মাছটা সহজকে পছন্দ করে বেশি করে। আচ্ছা আচ্ছা আর বড় সাইজের মাছটার দাম তো বেশি, সবাই কিনতে পারে না, সবাই অ্যাবিলিটি কুলায় না। আচ্ছা। এই জন্য আপনার 2 থেকে 3টা মাছ যেটা হয় এটা আপনার চাহিদাটা বেশি। খামারির লাভ কি এখানে? 2-3 কেজি বিক্রি করে লাভটা হয়? এখানে আপনার খামারি লাভটা হচ্ছে ধরেন 4 মাসে যে মাছটা 2 থেকে 3টা কেজি হচ্ছে, ওই মাছটা আপনার অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যাইতেছে, যে মাছের চাহিদাটা বেশি। আচ্ছা আচ্ছা তো আপনার দুই মিলে ধরেন আপনার খামারি এবং বাজার, হ্যাঁ, দুই মিলে ধরেন আপনার বাজার চাহিদাটা ভালো, মাছের ওয়েটটাও চলে আসছে, চাহিদাটাও বেশি, এটাই বিক্রি করাটা উত্তম। আচ্ছা 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 ভাই, এই যে বাজারে বিক্রি করলেন, কত করে বিক্রি করছিলেন? ওটা তো প্রথম চালান ছিল। জি। কত করে বিক্রি করছিলেন? তাহলে আমি 180 থেকে সর্বোচ্চ 190 টাকা দাম পাইছিলাম। 180 থেকে 190 টাকা পর্যন্ত সর্বোচ্চ। বিক্রি করছেন? জি। তাহলে তো মাশাআল্লাহ একটা ভালো বেনিফিট জি, অর্জন করছেন। দামটা ভালো পাইছি ওই দিন বাজারে। আচ্ছা ভাই, এই যে পুকুরে বর্তমানে মানে আপনার কোন সাইজের মাছটা রয়েছে? এখানে 2 সাইজের মাছই আছে। 2 সাইজের মাছ বলতে ভাই? এখানে আপনার ফার্স্ট সিজনের যে মাছটা আমি সেল করে দিয়েছি, হুম। এখানে আংশিক কিছু মাছ রয়ে গেছে, ওইটা আপনার 1 কেজি বা কেজি প্লাস হয়ে গেছে। মানে একটা 1 কেজি? হ্যাঁ। আবার 1 কেজির বেশি হয়ে গেছে? সর্বোচ্চ 1 কেজি 200 গ্রাম পর্যন্ত আছে আমার যতটুকু জানা আছে, মাছ ধরে দেখলাম আর কি। আর 15টা নিয়েছিলাম, ওইটা আপনার 8টা-10টা কেজি সাইজ হয়ে গেছে, এটার মধ্যে আছে। আচ্ছা, জি 1 কেজি যে মাছটা করছেন এটা কয় মাসে আসছে? 6 মাসে। 6 মাসে 1 কেজি হয়ে গেছে? জি, ওই যে 4 মাসের সময় যে মাছটা সেল করে দিয়েছিলাম, হুম। ওই মাছটা সেল করার পরে যে মাছটা ছিল, ওই মাছটা পরে 2 মাসে আপনার 1 কেজি প্লাস হয়ে গেছে। 6 মাসে 1 কেজি হয়ে গেছে? জি ওটা দেশি তেলাপিয়াই জি। নাকি অন্য কোনো তেলাপিয়া? না না, এসে তেলাপিয়া। আর যেটা 10টা কেজি ওটা কতদিন হয়েছে? ওটা আপনার এভারেজ 2 মাস। 2 মাস হয়েছে? জি 2 মাসে 10টা কেজি চলে আসছে? জি বাহ, তাহলে তো ভালো একটা মাশাআল্লাহ ভালো গ্রোথ। জি। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে কি সম্পূর্ণ সাকিব এগ্রোর যে চাষ পদ্ধতি সেটা অবলম্বন করতেছেন না নিজস্ব কোনো টেকনিক না আছে? না, সাকিব এগ্রোর যে চাষ পদ্ধতি দেওয়া হয়েছে আমাকে, ওইটা অনুযায়ী আমি করতেছি। 6 মাসে 1 কেজি প্লাস হয়ে গেল, সেক্ষেত্রে মাছে কি ডিম দিছে? না, এখন পর্যন্ত আমি ডিমের কোনো অংশে দেখা যায় না যে মাছটা আমরা কাটা হয়েছে ঘরের মধ্যে, কখনো মাছের ডিম মানে আপনি নিজে ধরেও খাইছেন? জি। আচ্ছা, এটা যদি কেউ চায় 1 কেজি 2 কেজি করতে, করা কি সম্ভব? সম্ভব। সেক্ষেত্রে কি ভাই 250 ঘনত্বই করা সম্ভব? না, 250 গ্রাম করা সম্ভব নয়, এটাকে আপনাকে পাতলা করে দেওয়া লাগবে। পাতলা করে দিতে হবে? কিছু মাছ গ্রেডিং করে হুম। বাজারজাত করে দিবেন, আর যে মাছটা থাকবে ওইটা আপনার 1 কেজি চাইলে 2 কেজি করা সম্ভব। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি এখন পর্যন্ত কোনো অবাঞ্ছিত সমস্যার সম্মুখীন হন নাই? সম্মুখীন হয় নাই। আচ্ছা আচ্ছা, তার মানে কেউ চাইলে এসে তেলাপিয়া 1-2 কেজিও করতে পারে? করতে পারবে। আর আপনাদের এলাকার চাহিদাটা কোন সাইজের মাছটা বেশি? 2-3টা কেজি করা মাছ না 1 কেজি করার মাছ? তেলাপিয়া 2 থেকে 3টা কেজি চাহিদাটাই বেশি, তার যার কারণে বাজার মূল্য ভালো পাওয়া যায় ইসেজে মাছটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনি এসে তেলাপিয়ার সম্পর্কে কোথা থেকে জানলেন? আমাদের টাচ মোবাইল আছে তো আমরা ইউটিউব বা ফেসবুক অলওয়েজ ইউজ করি। হুম। ইউটিউবে এসে তেলাপিয়ার আমি তাদের পোস্টার দেখলাম আর কি, দেখলাম যে এই কোম্পানি এসে তেলাপিয়া তাদের খায় কম বাড়ে বেশি, এরকম তাদের পোস্টার ছিল।
তা আমি ফোনে কথা বললাম, বললো যে আপনি অর্ডার করলে অগ্রিম পেমেন্ট করতে হবে আংশিক, আর বাকিটা আপনার ডেলিভারির আগে আপনাকে ফিট করতে হবে। ওরা আমাকে টাইম মতো ফোন দিল যে ভাই আপনার পুকুর রেডি করেন, আপনার ফোনে আসবে। আচ্ছা, এই যে অর্ডারটা করলেন, অর্ডারটা তো আপনার সম্পন্ন হয়ে গেল, জি তারপর তো মাছ আনতে হয়েছে, আইনা পুকুরে দিতে হয়েছে, এই জন্য তো নার্সিং পুকুরটা তৈরি করতে হচ্ছে সবার আগে, তাই তো? জি। আচ্ছা, নার্সিং পুকুর আপনি কিভাবে তৈরি করছেন এবং কত শতাংশে আপনি কত হাজার মাছ দিচ্ছেন, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমি 8% 15,000 তেলাপিয়া দিয়েছিলাম, যে ছোট মাছটা নিয়েছিলাম। এরপরে আরো বড় পুকুরে নিয়ে গেছি, তখন 36% দিয়েছিলাম, তখন মাছটা দ্রুত আরো বড় হয়ে গেছে। এরপরে এটা আরো কালচারের জন্য আরেকটা বড় পুকুরে নিয়ে গেছি 40%। তো এইভাবে করে আপনার নার্সিং শেষ করে বড় পুকুরে কালচার দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, মানে আপনি প্রথমে 8% 15,000 মাছ নার্সিং করছেন। জি আচ্ছা, এই যে 15,000 মাছ নার্সিং করছেন, নার্সিং করার পরে কি আবার একটু জায়গা বৃদ্ধি করে দিচ্ছেন জি বলতে জি। চাইছেন? আচ্ছা, বৃদ্ধি করলে সুফলটা হলো কি? সুফলটা মাছটা জায়গা পাইলো বেশি। আচ্ছা, কেউ যদি 8% করতে চায়, করা কি সম্ভব? সম্ভব। আচ্ছা, সম্ভব, সম্ভব। কিন্তু তারপর আপনি নিজের একটা করে দিচ্ছেন। জি। আচ্ছা, এই যে নার্সিংটা করলেন, নার্সিং তো বুঝলাম আপনি 8% জায়গা করলেন, পুকুরটা রেডি করছেন কিভাবে? এক্ষেত্রে আপনাকে কারা সহায়তা করেছে? এক্ষেত্রে আমাকে সাকিব একজন যথেষ্ট হেল্প করেছে। আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার ফোনে আসার আগে আপনি পুকুরে রিপোস্ট করে নেন। তো নিয়মটা আমাকে ওরা শার্ট করে দিছে যে কেউ করা লাগবে। তাই আমি ওদের শার্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার পুকুর প্রস্তুত করে নিয়েছি। আর সহমত আমাকে ফোনে দিয়েছে, আমি ফোনে নার্সিং করার জন্য পুকুরে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যে নার্সিং পুকুর রেডি হয়ে গেল আপনার, বুঝলাম। নার্সিং পুকুর রেডি করার পরে তাদের কি ছবি দেখানো লাগছে বা পুকুর সম্পর্কে জানাতে হয়েছে যে আমার পুকুর এই অবস্থায় আছে? এক্ষেত্রে ওনারা আমার কাছে ছবি চেয়েছে, আমি ছবি পাঠিয়েছি ওদেরকে, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো। অর্থাৎ আপনি নার্সিং পুকুরের ছবিটা দেখাইছেন, তারপরে তারা পুকুর রেডি হয়েছে বুঝে তারপর পোনাটা দিয়েছে। জি জি। আচ্ছা, এই যে পোনাটা আপনি পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কিসের মাধ্যমে দিচ্ছে? এটা কি ড্রামে করে আপনার পরিবহন করে দিয়ে গেছে? আর কোন জায়গা থেকে আপনি মাছটা রিসিভ করেন আর কিভাবে দিছে, এটা একটু যদি বলেন। এক্ষেত্রে ধরেন আমার সাকিব ভাইয়ের নিজস্ব পরিবহন গাড়ি ছিল, ওদের লোক মাধ্যমে আমার বাড়ির পাশে এনে পৌঁছে দিয়েছি। দেন আমার যেহেতু আমার বাড়ির পাশে মেইন রোড, তো ওরা সরাসরি আমার বাড়ির পাশে পৌঁছায় দিয়েছে, আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আসি, ওদের মাধ্যমে, ওদের লোক মাধ্যমে আমাকে পৌঁছায় দেওয়া হয়েছে। আচ্ছা, ওটা কি ড্রামে দিয়েছিল? না না না, ওরা আমাকে কি করছে, ওরা আমাকে অক্সিজেন প্যাক করে দেওয়া হয়েছে। যে প্যাকে ধরেন প্রতি প্যাকেটে 1000 করে পোনা দেওয়া হয়েছে, আমাকে বললো যে 1000 করে পোনা দেওয়া আছে। পলিতে আপনি তার মানে মাছটা পেয়েছেন? পলিতে। আচ্ছা, যে পলিতে মাছটা যখন রিসিভ করছেন, সেক্ষেত্রে কোনো মরা মাছ ছিল পলিতে? না, এরকম কোনো মরা মাছ ছিল না। মানে শূন্য মৃত্যু আরে আপনি মাছগুলো রিসিভ করেছেন? জি। আচ্ছা, কোনো ধরনের সমস্যা হয়নি? না। আচ্ছা আচ্ছা, তো এই যে মাছটা রিসিভ করলেন, রিসিভ করে তো নার্সিংয়ে দিয়েছেন। জি। নার্সিংয়ে দেওয়ার পর আপনি ওইখানে নার্সিং কতদিন করেছেন? 35 দিন। 35 দিন। 35 দিনে আপনার কটা কেজি ছিল মাছ? 30-35টা কেজি চলে এসেছে। 30-35টা কেজি চলে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনি কালচার পুকুরে মাছ দিয়েছেন? হ্যাঁ, আমি নার্সিং করার পরে ফোনা গ্রেডিং করে 15,000-এ কালচার দিয়ে দিয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনি পুনঃ কোম্পান নাই? ধরেন 14,000 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, তো এই যে কালচারের পুকুরটা দিলেন, কালচারের পুকুরে তো রেডি করতে হয়েছে, জি। এইটা আপনি কিভাবে রেডি করেছেন? এটা সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ ছিল আমার। ওরা বললো যে আপনার মার্চের 15 তারিখে আপনার ফার্স্ট ডেলিভারি পাবেন, আচ্ছা, এই সময়ের আগে আপনাকে পুকুর রেডি করতে হবে। আচ্ছা তাই আমি ওদের সাথে কথা বলে আমি সময়ের আগে আমার পুকুর প্রস্তুত করে নিয়েছিলাম। আচ্ছা, পুকুর শেষ করে পানি পরিষ্কার করে আপনার ভালো করে ওই পার মেরামত করার পরে নিচে চুন টুন দিয়ে আমি নতুন করে পানি দিয়েছিলাম। এরপর আবার জীবাণুনাশক করছি, পানিটা টেস্ট করে পোনা আসার পর আমি পোনা ওখানে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে পুকুর প্রপার রেডি করার পরে তারপর আপনি পুকুরে মাছটা ছেড়ে দিয়েছেন। জি। এই যে নার্সিং পুকুর থেকে কালচার পুকুরে মাছ দিয়েছেন, দেওয়ার পরে তো এটা খাবার দিতে হয়েছে, আপনি কোন সময়ে কোন পয়েন্টে কত মিলি খাবারটা দিবেন এটা বুঝছেন কিভাবে? মানে আমার এই টাইমে এই সময় এই মিলি খাবার দিতে হবে। যারা নতুন তাদের জন্য আসলে অনেকটা হিমশিম খেয়ে যাবে, যারা সাকিব ভাইয়ের থেকে ফোনা নেবে তাদের জন্য সহজ হয়ে যাবে, এটা পানির মতো সহজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে তারা ফোনা ডেলিভারির আগে তারা একটা বই ডেলিভারি করে আমাদের কাছে, মানে পোনা ডেলিভারির সাথে সাথে বইও দেয়? হ্যাঁ। আচ্ছা, এটা আমি তো প্রথম বুঝতে পারি না, পরে দেখি যে ওখানে ফোনা কখন কোন বয়সে কি খাবার দেওয়া লাগবে A to Z চার্ট আছে ওইখানে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার জন্য কাজটা সহজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো আমি ওইটা দেখে দেখে কখন কি দেওয়া লাগবে, কখন কতটুকু খাবার দেওয়া লাগবে, হ্যাঁ স্কেল মাফিয়ে আমি সবগুলো মাছের এভাবে খাবার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সময় মতো ওদের ওয়েট ছিল। আচ্ছা আচ্ছা, মাছ ছোটো বড় ছিল না, এক সাইজের ছিল মাছ।
আচ্ছা, এই যে মাছের রেজাল্টের বিষয়ে হুম। সাকিব এগ্রোর ভিডিও যেটা প্রথমে অ্যাড দেখছিলেন জি সেটার সাথে আর আপনার রেজাল্টের সাথে কথা কাজে মিল আছে তো ভাই? জি আলহামদুলিল্লাহ মিল আছে। তারপরে এই যে মাছ তো আপনার চাষ হয়ে গেল, তারপর প্রথমে 1 লট বিক্রি করছেন। আচ্ছা, ওই বিক্রির সময় সেক্ষেত্রে কি আপনার পুকুর থেকে এসে মাছ নিয়ে গেছেন না আপনি যে বিক্রি করেছেন? না এক্ষেত্রে আমি ব্যাপারে দেখাইছিলাম, হুম। তো ওরা আমাকে দাম কম বলার কারণে হুম হুম। আমি ওদেরকে সেল করি নাই। হুম। কারণ ওরা পুকুর পাড়ে ঝামেলা করে। কেমন ঝামেলা? তারা আপনার মনে 42 কেজি নেওয়ার কথা বলে ওরা 45 কেজি পর্যন্ত তার কাউন্ট করে নিয়ে আনে। আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে ধরেন আমি যে লাভ করবো ওটা মুখ করে তা নিয়ে আনে। আচ্ছা। তো এটা আমি সম্মুখীন হয়েছি, যেমন আমি পাঙ্গাস চাষ করেছিলাম আগে। হুম। তখন আমার ধরেন এই পুকুর থেকে আমি প্রায় 140 মণ পাঙ্গাস মাছ বিক্রি করেছিলাম। হুম। তো এই ক্ষেত্রে আমার প্রায় 10 মণ পাঙ্গাস মাছ ওরা এক্সট্রা নিয়ে এনেছি। আচ্ছা ওইটার জন্য আমি কিছু করতে পারি নাই, ওরা নিয়ে এনেছি, কিছু করার নাই। ওদের পাল্লায় ওরা মাপ দিয়ে নিয়েছি, দিন শেষে যে আমার লস। আচ্ছা, মানে পূর্ব পরিকল্পনা থেকে আপনি একটু সতর্কতা হয়েছে। সতর্কতা হয়েছিলাম। তারপরে এই যে মাছ যে বিক্রি করেন আপনি নিজে গিয়ে বিক্রি করছেন নাকি? যে আমি নিজে গিয়ে বিক্রি করছি। সেক্ষেত্রে আপনার কি কোনো সমস্যার সম্মুখীন হইতেছে, মানে ঝামেলা মনে হয়েছে? না এক্ষেত্রে কোনো ঝামেলা মনে হয় না আমার কাছে। আর নিজে বিক্রি করলে কি একটা তৃপ্তি আসে নাকি? অবশ্যই মনে একটা আত্মতৃপ্তি অবশ্যই আসে। একটু কি? কষ্ট করে আচ্ছা, চাষ করলাম, হ্যাঁ, নিজে আবার বিক্রি করতেছেন। গেলাম, এটা একটা আত্মতৃপ্তি আছে। আচ্ছা ভাই, এখন আপনার 26 সালের পরিকল্পনা কি, কি করতে চাচ্ছেন? 26 সালের জন্য আলহামদুলিল্লাহ আমি অর্ডার করে নিয়েছি। কি অর্ডার করেছেন? এই যে সাকিব এগ্রো এসে তেলাপিয়া, এটা অর্ডার করে ফেলছেন জি অলরেডি? আলহামদুলিল্লাহ অর্ডার করে নিয়েছি, আমি অ্যাডভান্স করে ও দিয়েছি। না, আসতে তো দেরি আছে, আপনি এখন অর্ডার করলেন কিভাবে? এখানে একটা অফার চলতে আছে যে আপনারা যদি যারা নেওয়ার ইচ্ছুক তারা নিতে পারেন, এই সময় পর্যন্ত একটা অফার চলছে। আচ্ছা আচ্ছা তো যেহেতু অফার চলতে আছে আমরা অফারে সুযোগটা গ্রহণ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা তো এই পুরো পরিকল্পনা যেটা বলা যায় আর কি। আচ্ছা তা আমাদের আচ্ছা, এই ফার্স্ট যে- সিজনে আমাদেরকে প্রোনাটা দেবো না, আচ্ছা, অফারে বুকিং করলে কি ফার্স্ট সিজনে পাওয়া যাবে? ফার্স্ট সিজনে প্রোনা পাওয়া যাবে, আর সেক্ষেত্রে কি রেটও কম পাচ্ছেন নাকি? এরকম পাচ্ছি আচ্ছা, মানে 26 সালের পরিকল্পনা অলরেডি করা হয়ে গেছে, ইনশাআল্লাহ। কি সাকিব এগ্রোর সাথেই আছেন? ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, মানে 26 সালে আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন। জি আচ্ছা আচ্ছা এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা ভাই, যারা নতুন উদ্যোক্তা, যারা আপনার মতো অন্য পেশার সাথে জড়িত আছে, জি যেমন এই যে আপনি তো একজন পেশায় পশু ডাক্তার, জি তার পাশাপাশি যে মাছ চাষ করে, বা কেউ দোকানদার আছে, বা কেউ অন্য পেশায় আছে, মানে তারা চাকরির পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশি একটা কিছু করতে যাচ্ছে, তাদের কি করা উচিত? মাছ চাষ করবে না অন্য কোনো ব্যবসা করবে? আর মাছ চাষ করলে কি সহজ নাকি অন্য চাষটা সহজ, এটা একটু যদি বলতেন। মাছ চাষ করাটা অ্যাকচুয়ালি ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে, আপনার ইচ্ছা থাকতে হবে। আচ্ছা আচ্ছা ইচ্ছা না থাকলে আপনি মাছ চাষটা আপনি বাইরে থেকে বের হতে পারবেন না, আচ্ছা, ইচ্ছা থাকতে হবে প্রকৃতপক্ষে। তো এক্ষেত্রে আমার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতার মুখ দেখাইছে। আচ্ছা এক্ষেত্রে যদি নতুন কেউ উদ্যোক্তা মাছ চাষের জন্য এগিয়ে আসে, আলহামদুলিল্লাহ ওয়েলকাম। তবে এটা চাষ করার আগে যে বিষয়গুলো জানার প্রয়োজন, হুম। বা যারা জানে তাদের স্বর্ণাপন্ন হওয়াটা জরুরি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তাদের আপনি কোন মাছ দিয়ে শুরু করতে বলতেছেন? এক্ষেত্রে যারা নতুন তাদের জন্য যদি এসে তেলাপিয়া চাষ করে, এক্ষেত্রে আমার মনে হয় না কারো স্বর্ণাপন্ন হতে হবে। কারণ যে কোম্পানি মাছ দেবে A to Z ওদেরকে সব তথ্য ওদের কাছে আছে, ওরা নিয়মিত ওই খামারির তথ্য তাদের ডাটা নিয়ে যাচ্ছে, এবং কি তাকে নতুন করে পরামর্শ দেওয়ার প্রয়োজন দিচ্ছে, খাবার কখন কী দিবে সব পরামর্শ দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে তার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নতুন যারা খামার আছে তাদেরকে আপনার পরামর্শ দিয়ে তারাও এসে তেলাপিয়া করবে, তাই তো? জি আচ্ছা, এটার কারণ কি, এসে তেলাপিয়া কেন? এসে তেলাপিয়ার প্রথম কারণ হচ্ছে তার মর্টালিটি কম। হুম। মানে মরণের যে একটা ভয়ভীতি, রোগ আক্রান্ত যে একটা ভয়ভীতি, যেমন অন্য মাঝে রোগ আক্রান্ত হয়েছে অল্প সময়ে, তাই মাছটা মারা যাচ্ছে, কিন্তু এসে তেলাপিয়া অক্সিজেন ফলটা খুব কম মরে, আমি যা দেখলাম। আবার আপনার নার্সিং ক্ষেত্রেও খুব কম ঘাইট যাচ্ছে, আবার খাওয়া দাওয়া অ্যাকুরেট দিলে অল্প সময় মাছটা চলে আসতে আছে। তো আপনার সময় এবং কি জাত হুম। সব মিলে আমাদের জন্য এসে তেলাপিয়াটা পারফেক্ট। পারফেক্ট, তাহলে আপনি বলতে চাইছেন এসে তেলাপিয়া হলো আদর্শ পোনা আদর্শপনা, এবং খায় কম, বাড়ে বাড়ে বেশি, বেশি, 4 মাসে বিক্রি উপযুক্ত হচ্ছে বিক্রি উপযুক্ত হচ্ছে। কয়টা কেজি করে? 3টা। 3টা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম জি। মহিউদ্দিন ভাই। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আপনার যেহেতু 2026 সালের পরিকল্পনা অলরেডি বুকিং দিয়ে দিয়েছেন এসে তেলাপিয়া, জি ওই এসে তেলাপিয়া যেন আপনি এই বছরের মতো সুন্দরভাবে করতে পারেন, ইনশাআল্লাহ। সেজন্য আপনার জন্য অসংখ্য দোয়া রইল এবং শুভকামনা রইল। ভালো থাকবেন ভাই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত মহিউদ্দিন ভাইয়ের গল্পকথা, যিনি পশু ডাক্তারির পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করে ভালো রূপে সাফল্য অর্জন করেছেন। তো মহিউদ্দিন ভাইয়ের মতো আপনারাও
মাছ চাষ করে সাফল্য অর্জন করতে পারবেন। সেজন্য আপনাদের উচিত এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, এবং 4 মাসে 3 কেজি করে বাজারজাত করা যায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।